হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে নিয়ে এলাম সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। অবশেষে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের পথে কলেজ প্রিন্সিপালরা। কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, ওবিসি সংক্রান্ত ইস্যুর জন্য কলেজ অ্যাডমিশন কত তো আটকে রয়েছে, এবং তাই নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে, এমনকি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। কিন্তু সেখানকার কি আপডেট রয়েছে, অ্যাডভোকেট জেনারেল কি বলছেন, তার সাথে কলেজ অ্যাডমিশন কি এই মে মাসের 27 থেকে 28 তারিখের মধ্যে নোটিফিকেশন আসবে, লাস্ট উইক অফ মে অথবা ফার্স্ট উইক অফ জুন আদৌ কি শুরু হতে পারবে, কি বলা হচ্ছে। কলেজ প্রিন্সিপালদের সাথে বৈঠকে কিন্তু শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট আমি সবার প্রথমে ব্রেক করছি, তাই প্লিজ ভিডিওটা লাইক করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকে এই তথ্যটা পেয়ে যায়, এবং প্লিজ এসডি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা কলেজ অ্যাডমিশন সংক্রান্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। কলেজ অ্যাডমিশনের পাশাপাশি যদি তোমরা হাই পেইং অনলাইন কোর্স করতে চাও, এই অনলাইন ডিগ্রি কোর্স তোমরা কোথা থেকে করবে, চিন্তা অবশ্যই তোমাদের থাকে যে কোন প্ল্যাটফর্মটা তোমাদের জন্য ভালো বা কোন ইউনিভার্সিটি ভালো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি অন্যতম সেরা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে কলেজ বিদ্যা, যার এআই সুবিধা তোমাদেরকে 2 মিনিটের মধ্যে তুমি কোন কোর্স করতে চাইছো তার ডিটেল নিয়ে তোমাদেরকে কোর্স সিলেক্ট করতে সাহায্য করে। যেখানে তুমি পাবে অনলাইন ডিগ্রি কোর্স, স্কিল এনহান্সমেন্ট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং পার্ট টাইম কোর্স, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই প্ল্যাটফর্ম, যেখানে তুমি ভিডিও কাউন্সেলিং পাবে, এক্সপার্টদের পরামর্শ পাবে, কেরিয়ার কাউন্সেলিং পেয়ে যাচ্ছ, 30+ ফ্যাক্টরের উপর বিভিন্ন স্টুডেন্টসদের যে রিভিউ থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর উপর কিন্তু তোমরা কম্প্যারিজন করতে পারবে। কিভাবে কম্পেয়ার করবে একটু দেখিয়ে দিই। এটা রয়েছে, এখানে তোমাকে ক্লিক করতে হচ্ছে, সমস্ত কোর্সের ডিটেল দেওয়া রয়েছে। এখানে কোর্সে অনলাইন এমবিএ যদি আমি ক্লিক করি, কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ইউনিভার্সিটি লিস্ট। তারপর দেখো তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তুমি ইউনিভার্সিটি লিস্ট দেখতে পাচ্ছ। দেখো বিড়লা ইনস্টিটিউট, এর সাথে আমি কম্পেয়ার করতে চাইছি পারুল ইউনিভার্সিটি। ওকে, তো জাস্ট এখানে কম্পেয়ার নাওতে ক্লিক করলে আমি কিন্তু এই দুটো ইউনিভার্সিটির ডিটেল কিন্তু চলে এসেছে। এর সার্টিফিকেটটা কেমন হবে, এর কোর্স ফিস কত হবে, পুরো ডিটেল কিন্তু চলে। এখানে ইএমআই অপশনস পেয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল টাকা একসাথে তোমাকে পেমেন্ট করতে হয় না, ইএমআই এর মাধ্যমে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে তোমার কোর্স ফিস। কলেজ বিদ্যাকে কেন তুমি চুজ করবে, 100% আসল এবং অথেন্টিক ইউনিভার্সিটির সাথে তুমি কানেক্টেড হতে পারছো। 6,999 টাকা তুমি ফ্রি কেরিয়ার বুস্টার পেয়ে যাচ্ছ, এবং এখানে ভর্তি হলে তুমি 10 থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু সিবি সাবসিডি পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি অ্যাডমিশনের প্রথম দিন থেকেই পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ জব এবং ইন্টার্নশিপ পোর্টাল। জিও হটস্টারে ব্র্যান্ড অফ টুমোরো শোতে কলেজ বিদ্যা কিন্তু ফিচার করছে। আর কেন দেরি, অবশ্যই তোমরা কমেন্টে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কলেজ বিদ্যার ওয়েবসাইট ভিজিট করো এবং সেখানে তুমি তোমার ডিটেল ফিল আপ করে কোর্সগুলো দেখতে শুরু করে দাও। তো প্রথমে তোমাদের বলে রাখি যে এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে বক্তব্য পেশ করা হয়েছিল যে তারা অসন্তুষ্ট, কেননা অটোনোমাস কলেজ বা প্রাইভেট ইনস্টিটিউশনগুলো অলরেডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এর ফলে মেধাবী ছাত্রছাত্রীগুলো সেই সকল ইনস্টিটিউশনে যদি ভর্তি হয়ে যায়, তাহলে ন্যাকের A++ গ্রেডের যে কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এই WBCAP পোর্টালের অন্তর্গত, বা ভালো ভালো যে কলেজগুলো লাইক আশুতোষ কলেজ থেকে শুরু করে বেহালা কলেজের মতো কলেজগুলো, এছাড়াও একাধিক যে সুন্দর সুন্দর কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো ছাত্রছাত্রী পাবে না। তার ফলে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে, এবং এই উদ্বেগের কারণে তারা এবার কিন্তু শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। যদিও 21শে মে কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ চলে এসেছে, দেখেছি যে আগের যে রায় ছিল, সরকারের যে 77টি সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়গুলোকে বাদ দিয়ে দেওয়া হয় এবং 66 যে সম্প্রদায় ছিল তাদেরকেই রাখা হয়, এবং সেই অনুযায়ী বলা হয় যে জয়েন্টের মাধ্যমে মেডিকেলের পিজির অ্যাডমিশন প্রক্রিয়া সংরক্ষণ দিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে যাতে অ্যাডমিশন করানো হয়, সেই অনুযায়ী সেই তথ্যটা কলেজ প্রিন্সিপালদের কাছে এসেছে এবং তারা সেই জিনিসটা উদ্ধৃত করতে চলেছেন। ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কিন্তু মিটিং হতে চলেছে কলেজ প্রিন্সিপালদের। সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কলেজের প্রিন্সিপালরা রয়েছেন, আগামী রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্য পরিচালিত যে কেন্দ্রীয় স্নাতক পোর্টাল সেটা অতি দ্রুত যাতে চালু করা যায় এবং বিলম্বের কারণে তারা যে সংকটের মুখে পড়ছেন সেই বিষয়ে অবহিত করবেন। 25শে মে কলেজের যারা প্রিন্সিপাল রয়েছে, অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিলের বার্ষিক যে সম্মেলন রয়েছে সেই সম্মেলনে ব্রাত্য বসু কিন্তু আসতে চলেছেন, এবং এই বিষয়ে আশুতোষ কলেজের যিনি প্রিন্সিপাল স্যার রয়েছেন, যিনি আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পরিষদের সচিব, তিনি বলছেন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়া সত্ত্বেও তারা এখনো অনলাইনে আবেদন গ্রহণ করতে পারেননি। রাজ্য সরকার এখনো যে কেন্দ্রীয় পোর্টালটি রয়েছে তা খুলতে পারেনি। ওবিসি সংরক্ষণের বিষয়ে আইনি মতামতের অপেক্ষায় রয়েছেন তিনি বলছেন, এবং তিনি আরো বলছেন
যে মে মাসের প্রথম সপ্তাহ থেকে বেসরকারি ও অটোনোমাস যে কলেজ বা প্রাইভেট বা অটোনোমাস কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এর ফলে তারা উদ্বিগ্ন যে তারা অ্যাডমিশন করাতে পারছে না। ভর্তির বিলম্বের অর্থ হলো এই স্টেট অ্যাডেড যে প্যানেল রয়েছে অর্থাৎ WBCAP প্যানেল 461টা কলেজের বাইরে থাকা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মেধাবী বা প্রতিশ্রুতিশীল যারা প্রমিস স্টুডেন্টস রয়েছে তাদের ভর্তি করে নেবে। এবং বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন যে আমন্ত্রিত শিক্ষামন্ত্রীকে তাদের যে সংকট বর্তমানে সৃষ্টি হয়েছে সেটা নিয়ে তিনি কথা বলবেন। বেহালা কলেজের অধ্যক্ষ শর্মিলা মিত্র ম্যাম বলছেন, গত বছর দেরিতে পোর্টাল খোলার কারণে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে প্রায় 50%-এর উপরে আসন খালি ছিল। 2023-এর ন্যাকের স্বীকৃতিতে কলেজটি A++ গ্রেড অর্জন করে, কিন্তু তাদের অটোনমি দেয়নি এখনো পর্যন্ত গভর্নমেন্ট। এবং তিনি বলছেন এই বছর আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করতে যে দেরি দেখছি বা বিলম্ব দেখছি, আমরা মন্ত্রীকে অনুরোধ করব যাতে অবিলম্বে পোর্টালটি খোলার জন্য তিনি হস্তক্ষেপ করেন। তো এটা কবে হচ্ছে? আগামী 25শে মে 2025, অর্থাৎ আগামী রবিবারে এই মিটিংটা হতে চলেছে। আইনি যে চ্যালেঞ্জ রয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার স্নাতক স্তরে ওবিসি সংরক্ষণের বিষয়ে কি সিদ্ধান্ত হবে তার জন্য বাংলার অ্যাডভোকেট জেনারেলের মতামত চেয়েছেন। এবং বৃহস্পতিবার উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলছেন যে অ্যাডভোকেট জেনারেলের এখনো কোনো মতামত আসেনি। সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় থাকার ফলে এই ভর্তি প্রক্রিয়া যেহেতু ডিলে হচ্ছিল, অ্যাডভোকেট জেনারেল এখনো কোনো পরামর্শ দেননি। কিন্তু ক্যালকাটা হাইকোর্টের যে রায়টা গতদিন বেরিয়েছে সেই অনুযায়ী অ্যাডমিশনের ক্ষেত্রে 66টা সম্প্রদায়কে সংরক্ষণ দিয়ে অর্থাৎ ওবিসির জায়গাটা রেখে লিস্টেড রেখে অ্যাডমিশন প্রক্রিয়া চালানো যেতে পারে। এই প্রস্তাবটাও প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের যে সম্মেলন রয়েছে সেখানে শিক্ষামন্ত্রীকে তারা বলবেন। এখন প্রশ্ন হলো যে 25শে মে এই বৈঠকে যদি কোনো পজিটিভ বিষয় উঠে আসে তাহলে 26 বা 27 তারিখে অর্থাৎ সোম বা মঙ্গলবারের মধ্যেই কিন্তু আমরা নোটিফিকেশন পেয়ে যাব। যেহেতু এর আগে থেকেই বলা হচ্ছিল যে মে মাসের লাস্ট উইকে বা জুন মাসের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে। ফর্ম ফিল আপ স্টার্ট না হোক অন্তত একটা নোটিফিকেশন কিন্তু আমরা পেতেই পারি। তো প্রিন্সিপাল এবার কিন্তু ফিল্ডে নেমে পড়েছেন যাতে এই অ্যাডমিশন প্রসেস নিয়ে কিছু সলিউশন করা যায়। তো এটা একটা গুড নিউজ হতে চলেছে তোমাদের জন্য। তো যেমন তথ্য আসবে অবশ্যই তোমাদের সামনে আমি প্রোভাইড করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। এই ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং এরপর একাধিক ভিডিও আসছে অটোনোমাস কলেজে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।